ধরেন কোনো লোক যদি আপনাকে বশীকরণ করার চেষ্টা করে বা আপনাকে কেউ যদি বশীকরণ করে, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কেউ আপনাকে বশীকরণ করার চেষ্টা করতেছে বা আপনাকে কেউ বশীকরণ করেছে? এই বিষয়গুলো আপনি বুঝবেন কিভাবে? এই জিনিসগুলো কিন্তু আমাদের দাম্পত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলা জানা থাকা আমাদের ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমাদের শত্রুরা বা আমাকে যে ভালোবাসে বা যে মানুষকে আমি দেখতে পারি না এমন মানুষ আমাদেরকে কালো জাদু, ব্ল্যাকমেইল, ব্ল্যাক ম্যাজিক এবং বশীকরণ এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করে থাকে। তার হাতে তো কোনো অপশন নাই এগুলো ছাড়া। কোনোভাবে সে আমাকে কন্ট্রোল করতে পারছে না। তো এগুলো ছাড়া তো সে অন্য কিছু করতে পারবে না। সে বাধ্য হয়ে এক প্রকার এই কাজগুলো করে। তো আমরা তো নিজেরা সতর্ক থাকতে হবে। তো কি লক্ষণ দেখলে আমি বলবো যে আমাকে কেউ বশীকরণ করার চেষ্টা করছে বা করতেছে? আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের একটু বুঝিয়ে দেবে এবং আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হবেন, তারপর আমাকে কল দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। ধরেন আপনাকে কেউ বশীকরণ করার চেষ্টা করতেছে বা আপনাকে কেউ বশীকরণ করতেছে, আপনি বুঝবেন কিভাবে এমন অবস্থায়? তার আগে একটা কথা সংক্ষেপে বুঝেন, আপনাকে বশীকরণ কে করবে? যে লোকটা আপনাকে ভালোবাসে বা যার সাথে আপনার দীর্ঘদিনের রিলেশন ছিল বা একটা সম্পর্ক ছিল, আপনি সম্পর্কটা নিজ স্বইচ্ছায় সেখান থেকে চলে আসছেন, সে লোকটা কিন্তু আপনাকে চাচ্ছে। এমন লোকই কিন্তু আপনাকে বশীকরণ করবে। আদার্স অন্য লোক আপনাকে কখনো বশীকরণ, কালো জাদু করবে না। অথবা আপনার প্রতি কারো কোনো লোভ আছে, আপনাকে ভোগ করার, আপনার থেকে ব্যক্তিগত জিনিস হাতিয়ে নেওয়ার, এমন লোকে বশীকরণ করবে। সো যখন এমন কোন লোকের প্রতি আপনি দেখবেন আপনার মনের টান হঠাৎ করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে লোকটাকে আপনি কখনো দেখতে পারতেন না, যে লোকটাকে, যে লোকটার নাম আপনি শুনতে পারতেন না, হঠাৎ করে দিনাদিন দেখবেন যে ওই লোকটার প্রতি বশীকরণ কিন্তু হঠাৎ করে, ব্ল্যাক ম্যাজিক পরিকল্পনাগুলো কিন্তু হঠাৎ কাজ করবে, আগের থেকে না, ধীরে ধীরে না। মানে তার কোনো ভালো লাগার জায়গা ছাড়া একটা মানুষকে আপনি ভালোবাসতে হলে বা একটা মানুষের প্রতি দুর্বলতা আসতে হলে তো আপনার তার প্রতি যে কোনো একটা অপশন থেকে বা যে কোনো একটা দিক থেকে তার প্রতি একটা ভালো লাগা থাকবে। এমন কোনো ভালো লাগার দিক ছাড়াই তাকে আপনার এখন ভালো লাগতেছে, এমন সিচুয়েশন যখন দেখবেন যে হঠাৎ করে তাকে আপনার ভালো লাগতেছে, তখন মনে করবেন সে আপনাকে কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিক করে বশীকরণ করার চেষ্টা করতেছে। এমত অবস্থায় আপনি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে বা কোনো তান্ত্রিক কবিরাজের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, যে লোকটার আপনি, আপনার সাথে কোনো পরিচয় নেই, কিন্তু আপনি স্বপ্নে শুধু একটা লোককে আজে বাজে অবস্থায় দেখেন বা দেখছেন, তাকে আপনি ভালোবাসার কথা বলতেছেন বা সে আপনাকে ভালোবাসার কথা বলতেছে, এমন সিচুয়েশন গুলো দেখতেছেন, তখন মনে করবেন যাকে আপনি স্বপ্নে দেখতেছেন বা যাকে স্বপ্নে দেখেন সে আপনাকে বশীকরণ করার চেষ্টা করছে। তবে কিছু কিছু স্বপ্ন কিন্তু আল্লাহ প্রদত্ত হয়ে থাকে, ওগুলো ছাড়া নিয়মিত স্বপ্নের কথা আমি বলছি। আল্লাহ প্রদত্ত স্বপ্ন কিন্তু নিয়মিত হয়ে থাকে না, নিয়মিত স্বপ্নের কথা আমি বলছি। এছাড়া কখনো যদি আপনি কারো জন্য শরীরে জ্বালা পোড়া অনুভব করেন বা কখনো আপনার শারীরিক চাহিদা অনুভব করেন, অনেক সময় কিন্তু শারীরিকভাবে মিলামিশা করার জন্য বিভিন্ন মেয়েদেরকে বশীকরণ করে থাকে, আমাদের কাছে বিভিন্ন লোক আসে, ঠিক আছে? তো এমন কোনো কিছু যদি করে থাকেন মাঝে মধ্যে, তাহলেও মনে করবেন যে আপনাকে বশীকরণ করার চেষ্টা করতেছে। সো এমন অবস্থায় আপনি সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন, বিভিন্ন কবিরাজের পরামর্শ নেবেন, তান্ত্রিকের পরামর্শ নেবেন। আশা করি আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। এবং নিজে যদি পারেন কোনোভাবে এমত অবস্থায় নিজের শরীরকে বন্ধ রাখার চেষ্টা করবেন এবং একই কাপড় প্রতিদিনিক নিয়মিত পরার চেষ্টা করবেন না, কাপড় চেঞ্জ করে পরার চেষ্টা করবেন এবং যে কাপড়গুলোই পরবেন একটু উল্টো করে, মানে একটা জামা আমি যেভাবে পরেছি এভাবে না, উল্টো করে পরার চেষ্টা করবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।